আমি বলতে চাচ্ছি যে বর্তমানের এই আধুনিক সমাজ ব্যবস্থায় আমরা আধুনিকভাবে সবকিছুর ব্যাখ্যা করব। আমরা সব ক্ষেত্রে শাব্দিক অর্থটা হয়তো ধরবো না, আপনি যেভাবে ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিলেন সেভাবে ধরবো না। আমরা বোঝার চেষ্টা করব যে যীশুখ্রিস্ট তিনি এই কথাগুলো দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছিলেন। আমরা ওল্ড টেস্টামেন্টের কথাগুলো মেনে চলবো, তবে হয়তো শাব্দিক অর্থ না, বোঝার চেষ্টা করব তিনি কি বুঝিয়েছেন এই পোশাকের কথা বলে। যিশু বলেছেন এগুলো না থাকলে স্বর্গে যেতে পারবে না। এখন আধুনিক একজন মানুষ সে হয়তো এই কথাটাকে অন্যভাবে ব্যাখ্যা করতে পারে, অন্যভাবে দেখতে পারে। ভাই, আপনার কথাটা যদি মেনে নেই যে প্রত্যেক যুগে নতুন ব্যাখ্যা দেয়া হবে, তাহলে এই বাইবেলের প্রয়োজনটা কি? কোরআনের প্রয়োজন কি? যদি আপনি বারবার যুগের সাথে তাল মিলিয়ে ব্যাখ্যা করতে থাকেন আর আধুনিক সমাজের দৃষ্টিভঙ্গি যদি বাইবেলের ভেতরে ঢোকাতে চান, তাহলে বাইবেলের প্রয়োজনটা কি? বাইবেল তাহলে দরকার হবে কেন? কেন প্রয়োজন হবে বাইবেল? আপনি এভাবে বলতে পারেন যে বিজ্ঞান আর প্রযুক্তি আরো উন্নত হলে আপনি বাইবেল আরো ভালোভাবে বুঝতে পারবেন, কোরআন ভালোভাবে বুঝতে পারবেন, তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি বলেন আধুনিক সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে আমরা নতুন ব্যাখ্যা করব কোরআন আর বাইবেলের, এটার কোনো মানেই হয় না। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো। আপনি বলতে চাচ্ছেন আল্লাহকে এটা জানেন না, আল্লাহকে ছোট করে দেখছেন। এটার মানে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ জানেন না সমাজ ব্যবস্থায় পরিবর্তন আসে। যদি পবিত্র কোরআন পড়ে দেখেন, যদিও এটা নাজিল হয়েছে 1400 বছর আগে, তারপরও কোরআনের এমন একটা কথা আপনি দেখাতে পারবেন না যেটা প্রতিষ্ঠিত কোনো বৈজ্ঞানিক তথ্যের বিরুদ্ধে যায়। এটা জানেন? বিজ্ঞান দিনে দিনে যতই উন্নত হোক, জ্ঞান বিজ্ঞানের মানুষ যতই উন্নত হোক, তারপরও কোরআনের একটা কথাও ভুল প্রমাণ করতে পারবে না। হয়তো চিন্তা ভাবনা করার জন্য একটা নতুন ধারা পাবো। যদি বিজ্ঞান উন্নত হয়, তাহলে আমরা হয়তো কোরআনের কিছু কথা আরো ভালো করে বুঝতে পারবো। এখনো বিজ্ঞানে আমাদের জানাটা খুবই সীমিত, সেজন্য কোরআনের বেশ কিছু আয়াত এখনো হয়তো আমরা বুঝতে পারি না। তার মানে এই না যে আধুনিক সমাজ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে সেই কথাটার একটা ব্যাখ্যা দিয়ে দেবেন। যতই আধুনিক সমাজ বদলাক, বিধি ব্যবস্থা একই রকম থাকবে। মহিলারা হিজাব পালন করবে, পুরুষরা দৃষ্টি সংযত রাখবে। কানাডার মতো ঘটনা ঘটবে না, সেখানে এখন পুরুষ পুরুষকে বিয়ে করে। ইসলাম ধর্ম সবসময় সংখ্যাগরিষ্ঠতায় বিশ্বাস করে না, বিশ্বাস করে সত্যকে। সত্য জিতবে, বিজয়ী হবেই। আর যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন সত্যকে খোঁজো, সত্য তোমাকে মুক্তি দেবে। আমরা এমন গণতন্ত্রে বিশ্বাস করি না। হয়তো আজকে বললেন ঠিক আছে সমকামীরা বিয়ে করতে পারবে, তারপর শালীনতা বদলে গেছে, মহিলারা কম কাপড় পরবে। এগুলো হচ্ছে মানুষের বানানো আইন। আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, তিনি জানেন আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। সেজন্য ধর্ম মানে একটা জীবন দর্শন। আমরা আল্লাহ তাআলার দিক নির্দেশনাগুলো মেনে চলি, শুধুমাত্র তাহলেই সত্যের পথে থাকবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম। আমার নাম আয়শা, ফিলিপাইন্স থেকে এসেছি। আমার একটা প্রশ্ন আছে। আমি 1 বছর আগে মুসলিম হয়েছি। আমি আসলে আলহামদুলিল্লাহ, আমি আসলে কয়েকটা বিষয় নিয়ে বলতে চাই। 1 নম্বর, আমি দেখেছি যে বেশিরভাগ মুসলিম তারা অন্য ধর্মের দুর্বলতা বা সীমাবদ্ধতাগুলো নিয়ে কথা বলে থাকে। আমরা কেন ভালো জিনিসগুলোকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরছি না তাদের সামনে? আজকে আপনার লেকচারে যেমন শুনলাম আমরা খ্রিস্টানদের চাইতে উন্নত। বর্তমানে আমি ইসলামিক সেন্টারে পড়াশোনা করছি। সেখানে আমাদেরকে এভাবে শেখানো হয়েছে যে একজন মানুষ কখনোই অন্য আরেকজন মানুষকে বিচার করতে পারে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলতে পারেন যে অমুক লোকটার অন্তর ভালো, সে ভালো লোক। পৃথিবীর কোনো মানুষ বিচার করতে পারে না। আপনি এই ব্যাপারে কি বলবেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে একমাত্র আল্লাহ তাআলাই বিচার করতে পারেন আমাদের অন্তর। আমি আপনার সঙ্গে একমত। আপনি বললেন যে আমরা কেন এভাবে বলি যে আমরা তুলনায় উন্নত, আমরা ভালো জিনিসগুলো উপস্থাপন করব। বোন, আমি আজকের লেকচারে যেটা করেছি, আমি খ্রিস্টান ধর্মের ভালো জিনিসগুলো নিয়েছি। আমি খ্রিস্টানদের উদ্দেশ্যে বলেছি যে যদি আপনারা যীশু খ্রিস্টের দেয়া শিক্ষাগুলো মেনে চলেন তাহলে সেটা হবে ভালো। আমি তাদের উপরে তুলেছি, তাদেরকে ছোট করতে চাচ্ছি না। আপনি আমার কথাগুলো বুঝতে পারেননি। আমি আসলে বোঝাতে চেয়েছি, যখন এই কথাটা বলেছিলাম যে খ্রিস্টান বলতে যদি তাদের বোঝায় যারা যীশু খ্রিস্টের শিক্ষাগুলো ভালোভাবে মেনে চলে, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে আরো বেশি খ্রিস্টান। কোরআনের আয়াত মেনে আমি বলার চেষ্টা করেছি تعالوا إلى كلمة سواء بيننا وبينكم. এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। আমি কখনোই বলিনি যে আমরা তাদের চেয়ে উন্নত, বলেছি বাইবেলকে তাদের চেয়ে বেশি মানি।
এটাই বলেছি। তারপর বলেছে আপনারাও কেন বাইবেলের কথাগুলো মেনে চলেন না, অন্তত সেগুলো মানেন যেটা কমন। আমি বাইবেল থেকে ভালো জিনিসগুলো নিয়েছি। যদি আপনাদের বাইবেল বলে যে শালীনতা বজায় রাখো, মহিলারা মাথায় কাপড় দেবে, মহিলারা পর্দার আড়ালে থাকবে, মহিলারা শালীন হবে, আমি বলছি আপনারা শালীন থাকছেন না কেন? কখন প্রমাণ করার চেষ্টা করলাম যে আমরা হচ্ছে উন্নত তাদের চেয়ে? আমি বলতে চেয়েছি আসুন আমরা অন্তত সেগুলো মেনে চলার চেষ্টা করি যেগুলো কমন। এটা আমার বানানো কৌশল না, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এটা বলেছেন, এটা আমার বানানো না। আল্লাহ এভাবে কথা বলতে বলেছেন। যদি আপনি বলেন এটা ভুল, তার মানে বলছেন আল্লাহর কথা ভুল। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 64, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথাই যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? ألا نعبد إلا الله। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। আমরা অমুসলিমদের কাছে আল্লাহর এই বাণী প্রচার করব। আমরা সাদৃশ্যগুলো দেখব, সবচেয়ে সেরা সাদৃশ্য এক আল্লাহর ইবাদত করব। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। গুড ইভিনিং ডক্টর, আমার নাম রাহুল, ফিলিপাইন্স থেকে এসেছি। আমি একটি বিষয় নিয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম যে ইসলাম ধর্মে নবী ইব্রাহিমের ছেলে ইসমাইল, তার গুরুত্ব কতখানি? ভাই, আপনি প্রশ্ন করলেন যে হজরত ইসমাইল আলাইসাল্লামের গুরুত্ব কতখানি ইসলাম ধর্মে। আমরা বিশ্বাস করি যে ইসমাইল আলাইসাল্লাম নবী ইব্রাহিমের ছেলে। এই কথাটা শুধু পবিত্র কোরআনে নয়, খ্রিস্টানদের বাইবেলও আছে। বাইবেল আর কোরআন দুটোতেই এরকম বলা হয়েছে যে ইব্রাহিম আলাইসাল্লাম তার ছিল দুজন স্ত্রী, সারা এবং হাজেরা। এই কথাটা বাইবেলে উল্লেখ করা হয়েছে, পবিত্র কোরআনও আছে। এখন আইজাক, তিনি শান্তিতে থাকুন। ইসহাক, তার মা ছিলেন সারা, তিনি শান্তিতে থাকুন। আর ইসমাইল আলাইসাল্লামের মা ছিলেন হাজেরা, তিনিও শান্তিতে থাকুন। তাহলে তারা দুজনেই ছিলেন নবী, ইব্রাহিম আলাইসাল্লামের সন্তান। তারা দুজনেই ছিলেন আল্লাহ নবী। আমরা দুজনকেই ভালোবাসবো এবং শ্রদ্ধা করব। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা আগের এক মহিলার প্রশ্নের কথার প্রসঙ্গ ধরে, যিনি বলেছিলেন যে ধর্মের মধ্যে ভালো জিনিসগুলো দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে হবে। এখন আমি বিশ্বাস করি যে ইসলাম হচ্ছে বড় একটা চেইনের ছোট একটা অংশ। এখানে প্রথমে আমাদেরকে দেখতে হবে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারপর ইসলাম। একজন সত্যিকারের মুসলিম হতে গেলে আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে ইহুদি আর খ্রিস্টান ধর্ম। আমার প্রশ্নটা হলো, ইসলাম ধর্ম যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া সম্পর্কে কি বলেছে? আমি যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার উপরে ইসলামিক গল্পটা বিস্তারিত জানতে চাচ্ছিলাম। আর আমার মনে হয় যদি এই ব্যাপারগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করা যায় তাহলে আমাদের মধ্যে আর তেমন কোনো পার্থক্য থাকবে না, মাঝখানের দূরত্বটাও অনেকখানি কমে যাবে। ভাই, আপনি প্রশ্ন করলেন, এখানে একটা প্রশ্নের ভেতরে দুটো অংশ। আপনার মতে একজন মুসলিম তখনই মুসলিম হতে পারে যদি আগে ইহুদি আর খ্রিস্টান ধর্ম বুঝে তারপর ইসলাম বুঝতে চায়। আমি এটা মানতে পারছি না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, إن الدين عند الله الإسلام। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। মুসা নবী যে ধর্ম প্রচার করেছেন সেটা আসলে ছিল ইসলাম, তিনি ইহুদি ধর্ম প্রচার করেননি। যীশু খ্রিস্ট যে ধর্মটা প্রচার করেছেন সেটাও ছিল আসলে ইসলাম, তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেননি। খ্রিস্টান ধর্ম শব্দটা বাইবেলের কোথাও নেই, এটা কি জানেন? খ্রিস্টান ধর্ম যে শব্দটা বাইবেলে কোথাও খুঁজে পাবেন না। খ্রিস্টান শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছে বুক অফ অ্যাক্টসে। বুক অফ অ্যাক্টস বলছে যে অ্যান্টিওকের লোকজন তারা যীশু খ্রিস্টের অনুসারীদেরকে ডাকত খ্রিস্টান বলে, এই নামটা দেওয়া হয়েছে আর সেটা দিয়েছে অ্যান্টিওকের লোকজন। যীশু খ্রিস্ট তার জীবদ্দশায় কোনোদিন খ্রিস্টান শব্দটা শোনেননি, এটা কি জানেন? তাহলে তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করবেন কিভাবে? আপনি যেটা বললেন যে একজন মুসলিম প্রথমে জানবে ইহুদি আর খ্রিস্টান ধর্ম তারপর ইসলাম সম্পর্কে, এটা পুরোপুরি ভুল। إن الدين عند الله الإسلام। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। আল্লাহর সব নবী রাসূলগণ প্রচার করেছেন ইসলাম। আপনি এখনকার দিনে যে বাইবেল আর অন্যান্য ধর্মগ্রন্থ দেখছেন এগুলো আসলে মূল আসমানি কিতাবের বিকৃত রূপ। এবার আপনার প্রশ্নটা যে ইসলাম যিশুর ক্রুশবিদ্ধ হওয়া সম্পর্কে কি বলে, এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কেমন? কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 157 যে তারা বড়াই করে বলে আমরা মরিয়মের পুত্র যিশুকে হত্যা করেছি। ইহুদিরা তারা বড়াই করে বলে আমরা মরিয়মের পুত্র যিশুকে হত্যা করেছি। وما قتلوا وما صلبوا তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি, ولكن شبه لهم কিন্তু তাদের এরকম বিভ্রম হয়েছিল। যারা তার সম্পর্কে মতভেদ করেছিল তারা সংশয়যুক্ত ছিল, التي بهزان অনুমান ছাড়া তাদের কোনো জ্ঞানই ছিল না। وما قتلوا يقينا। আর এটা ছিল নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি। তাহলে পবিত্র কোরআন অনুযায়ী ইহুদিরা বড়াই করে বলেছিল তারা যিশু বা ইসা আলাইহিস সালামকে হত্যা করেছে, তবে তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি,
কিন্তু তাদের এরকম বিভ্রম হয়েছিল। যারা মতভেদ করেছিল তারা সংশয়যুক্ত ছিল। অনুমান কি কি সাকিব কাওয়াসাকি নিনজা বাংলাদেশে এলাও না, বাংলাদেশে এলাও না। 30-40 লাখ, 30-40 লাখ টাকা দিয়ে ফললা না কিনে 30-40 লাখ টাকা দিয়ে মোটর সাইকেল ইয়ে কিনা ভালো। কি বলুন না, মাইকেরও কিনা ভালো। রয়্যাল এনফিল্ড ক্লাসিক খুব ভালো গাড়িটা, কিন্তু টান 100-র উপরে ওঠে না। দেখতে সুন্দর একটা ক্লাসিক গাড়ি, টানের দিক ভালো নাই, ব্রেক পারফরমেন্স খুব একটা ভালো নাই। তিন মাস S25 কিনেছে, আইফোন 17 প্রো ম্যাক্স নেবে এবার। ফোনটা খুলতে হবে, ফোনে খুব ভিডিও হইলো। কিন্তু লাভ মারাতে একদম সহজ, কিন্তু তো গাইস, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমার এক ভাই রে, চাচাতো ভাই, সে বিচুলি পাড়া দিয়েছে। তোমরা যারা বিচুলি জানো না তাকে তাদের জন্য বলে দিই, বিচুলি হচ্ছে খড়। খড় যাদের গরুকে খাওয়ানো হয়, সে খড়ের কে শুকানো হচ্ছে। তো আমার এই চাচাতো ভাই সামনে যে আসছে, ও খুব লাজুক কোয়ালিটির, সামনে আসতে আসছে না। আমি কখন থেকে বলছি আয় সামনে আয় সামনে আয়, ও সামনে আসছে না। তো এই তো সামনে এসেছে, এসে মাথায় গামছা বেঁধে নিয়েছে একদম, সে এগারে এখন সে বিচুলি খড় তুলবে আর আমার সাথে বক বক করবে। তো আপনারা আমার সাথে দেখুন কিভাবে আমার সাথে বক 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 করে। যার প্রথম ভিডিও, হয়তো এমন কোনো কথা বলতে পারি যার মাধ্যমে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আগে থেকে আমি দুঃখিত, ক্ষমা প্রার্থনা করতেছি। এই দেখুন এইভাবে 8টা গল্লা দিলে এক আটি বিচুলি হয়। দেখেন কিভাবে বিচুলি বাচ্চা। এগুলো কিন্তু 1 বছর খাবে গরুতে। এর কিন্তু অনেক কিছু গরু আছে, খুব কাজ করতে পারে। রোদ্রের মধ্যে দেখুন কিভাবে কষ্ট করছে। আমার সামনে অনেক লেকচার দিয়েছে, লেকচার গুলো আপনাদেরকে দেয় না, এখন শোনাচ্ছি। আমার আমার নিজেরই মনে করে ভয় দেওয়ার সময় আমার হাসি চাপছে যে কি ভয় কি বলছে। এই রোদের ভিতরে একদম শাওয়ারটা এই কাটা আছে, ফিলিংস লাগছে। তো আপনারা বুঝতেই পারলেন যে কেমন লোক ও। ও খুব একটা সুবিধার মানুষ না। ওর ওর এর কারণে বুঝতে পারছেন না, এলাকার যত বিদেশি, কি বলবো, ওর কারণে বিদেশি যত, যারা বিদেশে যায় তাদের বউদের একদম সে পাহারা দিয়ে বেড়ায়। তো আপনারা অনেক কিছু মনে করেন না। তো ওর সাথে আর বেশি না বকে আমি এখন জবা ফুল ছিঁড়তে যাই। আমার ছোট আপু আছে, ও আমাকে সকালবেলা বললো জবা ফুল ছিঁড়ে নিয়ে আয়। আমি মাথায় দেব। জবা ফুল খুবই একটা উপকারী জিনিস।
তা আমাদের এই রাস্তাটায় খুবই ভিড় থাকে। তো দেখতে পাচ্ছেন খুব একটা ভিড় রাস্তা, সামনে দিয়ে বিচুলি নিয়ে আসতেছে রাবেয়া। রাবেয়া নামে আমার এক চাচা রয়েছে, ওনার গাড়ি। উনি উঠতে উঠতে যাচ্ছে, আর সামনে এদের দোকান আছে, দোকানে মাঝে মাঝে আমরা আড্ডা দিই। এর পাশে আমাদের হচ্ছে এই যে ছেলেপিলে খেলা করতেছে। সামনে এক ভাবি আছে, উনি আমাকে অনেক সময় দাঁড় করে রাখছে, এই যে ভাবির দেখতে পাচ্ছেন আমাকে অনেক সময় দাঁড় করে রাখছে, সেগুলো আমাকে কেটে দিয়েছে। তো জবা ফুল ছিঁড়তে আসছি, তো যাদের কাছ তিনি আমাকে কিছু বললো না, ভাই হয় নিজেদের। তো এই তো জবা ফুল দেখতে পাচ্তেছেন, জবা ফুল অনেক আসলে অনেক সুন্দর, সবসময় ফুটে থাকে এখানে। এখান থেকে আমি ছিঁড়ে অন্য মানুষদের দিই। মানে আপনারা অন্য কিছু ভাবেন না যে অন্য মানুষকে দিই, মানে আমার বোন রয়েছে যারা, তাদেরকে দিয়ে থাকি জবা ফুলটা। জবা ফুলটা আমি খুব ঠাই পাচ্ছি, আমি খুব একটু লম্বা না, এই কারণে জবা ফুলগুলো ছিঁড়তে পারতেছি না। আপনারা যারা জবা ফুল পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো জবা ফুলটা আসলে অনেক অনেকই, কি বলবো, অনেক সুন্দর একটা জবা ফুল। দেখতে পারতেছেন যে কি সুন্দর লাগতেছে। আপনারা যারা এখনো ভিডিওতে লাইক করেননি অবশ্যই লাইক করে তারপরে কিন্তু ভিডিওটা উপরে টানবেন। আসলে জবা ফুলগুলো অনেক সুন্দর, গোলাপি, গোলাপি একটা ফুল, গোলাপি এবং লালের মিক্সড, নিচে পড়ে আছে দেখতে পাচ্ছেন অনেক। আগের ভাইরাস আগে চিনি দিয়েছে, আদা 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 দেবো? হ্যাঁ দাও দাও দাও, সমস্যা নেই, দাও দাও দাও, দুধ চাপে দাও দাও, সমস্যা নেই। আগে দুধ চার মাঝে আদা দিচ্ছে, এবার দেবে পান মানুষ দেবে না দাদা। মিষ্টি খাই দেবো? আমরা শরবত আলা মিষ্টি খাই। চাচার বুক আর দেখাচ্ছে, লজ্জা লাগছে। এখন লজ্জা আছে তখন। দুধ না পানি চাচা? না না দুধই, কিসের দুধ? গরুর দুধ। ছাগলের দুধ দুধ নাই তো আবার? হ্যাঁ রে, মহা মুসিবত। না প্রথম প্রথম তো তোমার একটা ভুল হতেই পারে। হ্যাঁ কি এখন গুটি লাগাইছ না কিরে? আঘাত?